সে কোরআনে যদি আপনি সম্মান করতে পারেন, আল্লাহ আপনার আমাদের সম্মান বাড়িয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। বন্ধু আমার, ভাইরা, কোরআনের ইজ্জত করলে, সম্মান করলে আল্লাহ আপনার আমাদের সকলের মা বোনদেরও আমাদের সম্মান এত বেশি বাড়ায়া দিবে, আপনি আর আমি যা কখনো কল্পনাও করতে পারি না। আল্লাহু আকবার বলেন। বন্ধু, একটি ঘটনা থেকে শিক্ষা নিয়ে যান। আব্দুল্লাহ ইবনে নুজাইম, আসবাবুন নাজায়ের লেখক, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে নুজাইম, উনার জীবনে নফল হজ করার জন্যে বাড়ি থেকে রওনা করেছে। ওই সময় মানুষেরা পায়ে হেঁটে হেঁটে হজে যেতেন। উনি এক জায়গা রাত হওয়ার কারণে একটি মসজিদে অবস্থান করলেন। মসজিদে অবস্থান করার পরে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছে। তাহাজ্জুদে রক্তে উঠার পরে শোনে পাশের বাড়িতে কান্নার আওয়াজ। কোন সময় ছোট্ট সন্তানের কান্নার আওয়াজ, কান্না করে আবার কোরআন তেলাওয়াত করে, আবার কান্না করে, আবার কোরআন তেলাওয়াত করে। আব্দুল্লাহ ইবনে নুজাইম চিন্তা করলেন, এত রাত্রে কে কান্না করে? এই বাড়িতে কোনো বিপদ হলো কিনা, কেউ মারা গেল কিনা? এ কথা চিন্তা করে আব্দুল্লাহ ইবনে নুজাইম আস্তে আস্তে করে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন একজন মহিলা রান্নাঘরে এত রাত্রে কি রান্না করছে, আর চুলায় জাল দিতেছে, আর দুইটি সন্তান তারা কান্না করছে, কোরআন তেলাওয়াত করে আবার কান্না করে। আব্দুল্লাহ ইবনে নুজাইম মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা, এত রাত্রে আপনি কি রান্না করছেন, আর আপনার সন্তানরা কেন কান্না করছে? আব্দুল্লাহ ইবনে নুজাইমের কথা শুনে মহিলা বলল, কে আপনি? এত রাত্রে আমার বাড়িতে আসলেন? তাহলে শুনুন, আজ থেকে 6 মাস পূর্বে, আজ থেকে 6 মাস পূর্বে আমার স্বামী মারা গেছে। আমার স্বামী আমাদের জন্য কোনো সম্পদ রেখে যায় নাই। আমার সংসারে কোনো অর্থ নাই, টাকা নাই, কোনো সম্পদ নাই, আমাদের বাড়িতে কোনো খাবারও নাই। আমার দুইটি সন্তান, একজন নাসরুল্লাহ আর একজন আব্দুল্লাহ, দুইজনই হাফেজে কোরআন। 2 দিন আমি সান্ত্বনা দিয়েছি, তোমরা ঘুমিয়ে পড়ো, রান্না হতেছে, রান্না হলে তোমাদেরকে ডাক দিব। রান্না হতেছে, তোমরা ঘুমিয়ে পড়ো, তোমাদেরকে রান্না হলে ডাক দিব। এভাবে করে এভাবে করে মহিলা বলল, ও আব্দুল্লাহ, ও ভাই, আমার সন্তানরা গত 2 দিন তারা ঘুমিয়েছে, কিন্তু আজকে তাদের পেটে এত ক্ষুধা, এত ক্ষুধার যন্ত্রণা, আমি তাদেরকে যতই সান্ত্বনা দিই, তোমরা ঘুমিয়ে পড়ো, তোমাদের রান্না হলে তোমাদেরকে ডাক দিব। কিন্তু ভাই, আমি তো হাঁড়িতে কোনো কিছুই রান্না করি না, আমি আমার পাতিলে পানি আর পাথর দিয়া আগুনে জাল দিতেছি, আর সন্তানদেরকে বুঝাইতেছি, সন্তানেরা তোমরা ঘুমিয়ে যাও। কিন্তু তাদের পেটে এত ক্ষুধার যন্ত্রণা, তারা আর ঘুমাইতে পারে না। তারা কান্না করে আর কোরআন তেলাওয়াত করে, তারা ঘুমায় না।
তখন আব্দুল্লাহ ইবনে নুজাইম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আসবাবুন নাজায়ের লেখক আব্দুল্লাহ ইবনে নুজাইম চিন্তা করলেন, আমি নফল হজ করার জন্যে আমি মক্কা যাব, মদিনা যাব, আর দুইজন হাফেজে কোরআন না খেয়ে ঘুমাইতে পারবে না, এটা হতে পারে না। এ কথা চিন্তা করে আব্দুল্লাহ ইবনে নুজাইম মসজিদে আসলেন। এসে সব সম্পদ, ওই সব সম্পদ, সব খাদ্য দুইজন হাফেজে কোরআনের সম্মানে দান করলেন, সদকা করলেন, হেবা করলেন, সব দান করে বাড়ি চলে আসলেন। আল্লাহু আকবার বলেন। তিনি বাড়িতে এসে লোকেরা বলে, আব্দুল্লাহ ইবনে নুজাইম আপনি কি হজে যান নাই? তিনি কোনো কথা বলে না, শুধু কান্না করে। তিনি কি হজে গিয়েছে বাবাজি? হ্যাঁ, কি করেছে? দুইজন হাফেজে কোরআনের সম্মান করেছে। বন্ধু আমার, ভাইয়েরা শুনে যান, কোরআনের সম্মান করলে আল্লাহ পাক আপনার সম্মান কেমনে বাড়িয়ে দিবেন আপনি বুঝতেই পারবেন না, আপনি টেরও পাবেন না। কোরআনের মাহফিলে বসুন, কোরআন শুনুন, আপনার পাওয়ার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। বন্ধু আমার, ভাইরা, আব্দুল্লাহ ইবনে নুজাইম শুধু কান্না করেন, হজে যেতে পারে নাই। হজ মৌসুমি যখন শেষ হয়ে গেল, হওয়ার পরে পাশের বাড়িতে যেনারা হজে গিয়েছিলেন ওনারা এসে বলে, ও ভাই আব্দুল্লাহ ইবনে নুজাইম, আপনি হজ মোবারক থেকে কখন আসলেন? ও আব্দুল্লাহ ইবনে নুজাইম, আমি যখন কাবা ঘর তওয়াফ করছি তখন দেখি আপনি আমার সামনে সামনে আল্লাহর কাবা ঘর তওয়াফ করছেন। আর একজন বলে, ও আব্দুল্লাহ ইবনে নুজাইম, আপনি হজ থেকে কখন আসলেন? আমি যখন সাফা মারওয়া সাই করছি তখন দেখি আপনি আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দৌড়ায়া দৌড়ায়া কাবা ঘর আমার সাফা মারওয়া সাই করতেছেন। আর একজন এসে বলে, আব্দুল্লাহ ইবনে নুজাইম কখন আসলেন? আমি যখন আরাফার ময়দানে তখন দেখি আপনি আমার সামনে আরাফার ময়দানে দাঁড়িয়ে আছেন। আর একজন এসে বলে, আব্দুল্লাহ ইবনে নুজাইম হজ থেকে কখন আসলেন? আমি যখন আল্লাহর নবীর, আমি যখন মসজিদ নববীতে নামাজ পড়ছি তখন দেখি আপনি আমার সামনে নামাজ পড়তেছেন। আর একজন বলে, আব্দুল্লাহ ইবনে নুজাইম কখন আসলেন? আমি যখন আল্লাহর নবীর পবিত্র রওজায়ে আতহার জিয়ারত করছি তখন দেখি আপনি আমার সামনে দাঁড়ায়া আল্লাহর নবীর রওজা পাক জিয়ারত করেছেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। তিনি কি হজে গিয়েছে? হজে যেতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে নুজাইম চিন্তা করে, ব্যাপার, আমি তো হজে যাই নাই, লোকেরা বলে কি আমি হজে যাই নাই, লোকেরা বলে কি? আব্দুল্লাহ ইবনে নুজাইম কোনো কথা বলে না, শুধু কান্না করে। এভাবে করে ইশার নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে নুজাইম ঘুমিয়ে পড়লেন। আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, শব্দ আসলো, ও আব্দুল্লাহ ইবনে নুজাইম শোনো, কোরআনের সম্মান করলে আল্লাহ সম্মান কেমনে বাড়িয়ে দিয়ে, আমার আল্লাহ কেমনে বাড়িয়ে দেয়, শুনে যান। আব্দুল্লাহ ইবনে নুজাইম শুনলেন, ইলহামের মাধ্যমে, শব্দের মাধ্যমে আল্লাহ বলছেন, ও আব্দুল্লাহ ইবনে নুজাইম, তুমি কান্না করো না, তুমি হজে যাও নাই, তাতে কি হয়েছে? আমি আল্লাহ পাক
তুমি আমার কোরআনের সম্মান করেছো, ইজ্জত করেছো, মর্যাদা করেছো, যার কারণে আমি আল্লাহ আপনার সম্মান এত বাড়িয়ে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে নুজাইম, তোমার চেহারায়, তোমার বডিতে, তোমার সিরাতে, তোমার সুরাতে একজন আর দুইজন নয়, 1,00,000 ফেরেশতা দিয়া আমি আল্লাহ তোমার বদলে হজ মুবারক করিয়া দিয়েছি। আরো জোরে হবে আল্লাহু আকবার।